সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। কেন পাকিস্তানের এই অসহায়ত্ব, কেন পাকিস্তানের এই বড় পরাজয়, কি ভুল ছিল পাকিস্তানের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমার দৃষ্টিতে পাকিস্তান দুটি ভুল করেছে টোটাল এই 5 দিনের এই খেলায়। তাদের দুটি সিদ্ধান্তই কিন্তু তাদেরকে আজকে এই অসহায় পরাজয় বরণ করে নিতে হয়েছে। সেই দুটি ভুলের মধ্যে প্রথম যে ভুল, সেটা হচ্ছে ওরা যেই পিচ পিচ বানিয়েছে, এটা হচ্ছে পেস বান্ধব পিচ। এই পিচে পেসাররা, ফাস্ট বোলাররা ভালো বল করবে, কারণ পিচের মোটামুটি ঘাস ছিল। তারা ধরেই নিয়েছিল যে এই ঘাস যেহেতু আছে তাহলে আমাদের পেস বোলাররা ভালো বল করবে, সুতরাং সেইখানে আর কোনো স্পিনার প্রয়োজন নেই। ঠিক তারা এই যখন ভেবেছে তখন কিন্তু তাদের একাদশটা আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে একাদশে কোনো পেস, মানে তাদের একাদশে কোনো রকম স্পিনার কিন্তু নাই। তাদের একাদশ যেটা খেলিয়েছে, তাদের এই একাদশে কোনো স্পিনারের জায়গা হয় নাই। তারা সম্পূর্ণ পেস অ্যাটাক নিয়ে খেলেছে, কারণ পিচে যখন ঘাস ছিল তারা ভেবেছিল এই পিচে শুধুমাত্র পেসাররাই রাজত্ব করবে। কিন্তু আমরা কি দেখলাম, 3 দিন 4 দিনের লাঞ্চের পরে, চতুর্থ দিনের লাঞ্চের পরে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে শুরু করেছে। এবং বিশেষ করে যদি বলতে হয় পঞ্চম দিনের কথা, বাংলাদেশের স্পিনাররা কি দাপট দেখিয়েছে, কি ধরনের বল করেছে, বলে যেমন টার্ন ছিল, বাউন্স ছিল, মানে এক কথায় পিচটা স্পিনারদের জন্য স্বর্গ হয়ে গিয়েছিল। সেই ইয়েতে সুবিধা নিয়ে কিন্তু বাংলাদেশের স্পিনাররা দেখেন, মেহেদী হাসান মিরাজ 4 উইকেট নিয়েছে এবং সাকিব আল হাসান কিন্তু 3 উইকেট নিয়েছে। 10 উইকেটের ভিতরে 7 উইকেটই স্পিনাররা নিয়েছে। সুতরাং পাকিস্তানের যেই পিচ নিয়ে যে গবেষণা, এটা ভুল হয়েছে। এবং তাদের দলে যদি 2টা স্পিনার রাখতো, হয়তো তারা আরও সুবিধা পেতে পারতো। বাংলাদেশের যে স্কোর 565 রান, সেটা হয়তো তারা কিছুটা হলেও লাগাম টেনে ধরতে পারতো স্পিনার যদি থাকতো। এনিওয়ে, এটা ছিল প্রথম ভুল তাদের। দ্বিতীয় ভুল হচ্ছে পাকিস্তান প্রথম ইনিংসে 448 রান করে 6 উইকেটের বিনিময়ে কিন্তু তারা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। ইনিংস ডিক্লেয়ার করে দেয় 448 রানে 6 উইকেটে যখন পাকিস্তান ছিল। এই ইনিংসটা নির্দ্বিধায় ওরা 500, 550 কিংবা 600 রান পর্যন্ত ওরা যাইতে পারতো। ওরা ব্যাটাররা ভালো খেলছিল, কিন্তু ওরা যে বাংলাদেশের ব্যাটারদেরকে হালকাভাবে নিয়েছে তার প্রমাণ দেখেন। মাত্র 448 রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিছে। এটা একটা ভুল, মারাত্মক ভুল। ওদের ব্যাটার তো ছিলই, ফর্মেই ছিল যারা খেলতেছিল। সুতরাং এই ব্যাটারদেরকে এভাবে হালকা করে নেওয়ার আসলে কোনো সুযোগ ছিল না। বাংলাদেশের ব্যাটাররা তো এত খারাপ ফর্মে নাই, খারাপ ফর্মে ছিল, কিন্তু এতটা খারাপ ফর্মে ছিল না যে 400 রান করতে পারবে না। এটা ব্যাটিং উইকেট, এটা বোঝা গেছে যে এটা ব্যাটিং উইকেট। পাকিস্তানের এতটুকু বোঝা উচিত ছিল যে যখন ওরা ব্যাট করছে, যে বল যেভাবে ব্যাটে আসতেছে আর যেভাবে রান হচ্ছে, বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারবে, এটা বোঝার উচিত ছিল। যেহেতু ওরা বুঝতে পারে নাই, ওরা এই ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর ভুলের মাসুল কিভাবে দিতে হলো দেখলেন। বিনিময়ে কিন্তু বাংলাদেশ তাদেরকে টপকে প্রথম ইনিংসেই 565 রান করে। এই দুই ভুলের মাসুল কিন্তু পাকিস্তানকে দিতে হয়েছে এই 10 উইকেটের এই হার দিয়ে। এখন দেখার বিষয় পাকিস্তান দ্বিতীয় টেস্টে কিভাবে কামব্যাক করে, এবং কামব্যাক কি আদৌ করতে পারবে কিনা, এবং তাদের একাদশে পরিবর্তন আনতে পারে কিনা, কিংবা কোন ধরনের পিচ তারা তৈরি করবে, সেই হিসেবে কতটা পেসার নেবে, কতটা স্পিনার নেবে, সেটি এখন দেখার বিষয়। আমার দৃষ্টিতে পাকিস্তান এই দুই ভুলের কারণে
হেরেছে? আপনি জানাতে পারেন আপনার মতামত। আপনার কাছে কি মনে হয়? কোন জায়গায় আসলে পাকিস্তান এভাবে হারলো? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।